আপনারা এখানে আছেন কেন? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, ভিতরে ঢুকবেন। হ্যাঁ, দাঁড়ান। বাবা, ও বাবা, আপনাদের কি মাথায় সমস্যা আছে? হ্যাঁ, আমারে খুঁজতে খুঁজতে আমার বাসা অব্দি চলে আসছেন, কি কি সমস্যা? শেহজাদ, তুমি আমাদের সাথে এমন করছো কেন? বাবা তুই কবে থেকে বাড়িতে আছিস? মানে এখানে কি করছিস বাবা? কি আমি এই বাড়িতে কি করতেছি মানে? আমি তো এই বাড়িতেই থাকি, এই বাড়িতে রান্না বান্না করি, তারপরে ঘর মুছি, সব কাজ আমি করি। তুই সব কাজ করছিস? মানে তোর নিজের কোটি কোটি টাকার সম্পত্তি, হ্যাঁ, এগুলো ছেড়ে তুই এখানে ঘর মাজছিস, থালা বাসন, রান্না বান্না। তুই কি পাগল হয়ে গেছিস বাবা? আমি পাগল হইনি, আমি ঠিক আছি। পাগল আপনারা হয়ে গেছেন। আর আমার আমার কোটি কোটি টাকার সম্পত্তি কোথেকে আসবো? কি বলতেছেন উল্টা পাল্টা? আমি আমি এই বাড়িতে থাকি, এই বাড়ি কাজের লোক, আমি এই বাড়ি জামাই। জামাই? জামাই মানে? জামাই মানে আমি আমি এই বাড়ির মেয়ে বিয়ে করছি, বিশ্বাস কর। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এই যে আমি আর আমার বউ। মা, মা আপনার কালাটা কি বলছে? মা ওর স্ত্রী সন্তানটাকে আবার বিয়ে করতে মানে? মা না ছেলেটা কি বলতেছে? মা ভাইজান, আসলে হয়েছে কি, আমি চিনি না এনাদের, কি কোথেকে যেন আসছে, কি উল্টা পাল্টা বলতেছে, আবল তাবল বুঝছেন। বলে ইনি নাকি আমার মা, ইনি নাকি আমার স্ত্রী, আর ওটা নাকি আমার সন্তান। আপনি একটু বলেন তো আমার পরিচয় কি? আপনার পরিচয়টা কি বলেন তো একটু? আমি এই বাড়ির বড় ছেলে, আর ও যাকে বিয়ে করেছে ও আমার ছোট বোন। এবার এবার বিশ্বাস হয়েছে তো আপনাকে? হ্যাঁ, বিশ্বাস হয়েছে না? এবার আল্লাহর রাস্তা আমার একটু ছাড়েন, আপনারা যান। হ্যাঁ, এই উল্টা পাল্টা কথা বইলা মানে অপবাদ দিয়ে না আমার নামে। আমার সুন্দর একটা সংসার, আমার বউ শুনলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবো। আপনারা যান। বাহ বাবা বাহ, আমাদেরকে পর করে দিয়ে তুই এখানে বিয়ে করে নিজেকে লুকায় রাখছিস। আমার তো ভালো লাগতেছে। এই আপনার একটা কাজ করেন, যান, ওই কাগজ কলম নিয়ে আসেন, আমি সব কোটি কোটির যত সম্পত্তি আছে আমার সব আপনাকে আমি লিখে দিতেছি। আমার এগুলো কিচ্ছু চাই না, কিন্তু তারপর এরকম উল্টা পাল্টা কথা বললেন না। আপনার আপনার প্লিজ দয়া করে যান, যান, আমার সংসারটা ভাঙিয়ে না, যান। বোমা চলো, আমাদের শেহজাদ আর আমাদের নাই। দিনের পর দিন বাবা তোর জন্য অপেক্ষা করেছি। আজকে তুই চিনতে পারছিস না আমাদেরকে? কত কষ্ট করে ঠিকানাটা খুঁজে বের করেছিস তোকে পাবো বলে। আজকে তুই চিনতে পারছিস না আমাদেরকে? বোমা, কেউ যদি ঘুমায় থেকে তাকে জাগানো চায়, কিন্তু কেউ যদি জেগে থাকে তাকে জাগানো চায় না। বাবা, তুমি আমার বাবা। বাবা, আমি তোমাকে ছাড়া যাব না, তুমিও আমার সাথে আসো। এই সরো, আমি তোমার বাবা না, সরো। তোমার বাবা অন্য কেউ, তুমি আমার বাবা ডাকতেছো কেন? আপনারা যান তো, যান, ডিস্টার্ব করেন না। দাও না আমার ছবি, যাও যাও, আপনারা যান তো, অনেক ঝামেলা করছেন, যান। আর ঝামেলা করেন, আমার বউ শুনলে ঝামেলা আছে, যান যান যান। আম্মু, এই দেখো তোমার আঙ্কেল তোমার জন্য কত কিছু নিয়ে আসছে। তুমি? জি খালাম্মা, আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি মনে করে এখানে আসছো? আমি আসলে কিছু কথা বলতে আসছিলাম। কি কথা বলতে আসছেন? দেখুন, আপনারা যাকে শেহজাদ খান ভাবছেন ওই আসল শেহজাদ খান, ওই আপনার সন্তান। সবকিছু জানার পর পরিচয়টা কেন গোপন করছে বুঝতে পারছি না। ভালোবাসা, শুধুমাত্র ভালোবাসার জন্য। ও আসলে আমার বোনকে পাগলের মতো ভালোবাসে। কোনোভাবে আমার বোনকে বুঝতে দিতে চায় না যে ওর আগে একটা বউ ছিল, বাচ্চা ছিল, আর এই কারণে ও আগে সব স্মৃতি, সব পরিচয় অস্বীকার করছে। আর আমরা বোকার মতো ওকে আমার বোনের সাথে বিয়ে দিয়ে ওকে ঘর জমা করে ঘরে রেখে দিয়েছি। খালাম্মা, আমি আপনাদের এখানে কষ্ট বাড়াতে আসিনি, আমি আসছি এই বাচ্চাটার জন্য। আমি গতকাল ওকে দেখার পর থেকে না আমার বুকটা ভেঙে যাচ্ছে। আমি রাতে ঘুমাতে পারিনি। এরকম একটা মাসুম বাচ্চা, এরকম একটা দুধের শিশুর সাথে একটা মানুষ কিভাবে এমন করতে পারে? তাও শুধুমাত্র ভালোবাসার জন্য, শুধুমাত্র ভালোবাসার জন্য। আসলে আমার বোনকে ও বড্ড বেশি ভালোবাসে, তো আমি আজকে জানতে পারলাম ওর আসল পরিচয়টা। এরপর আমি কি করব, কাকে বলবো, আমার কি করা উচিত, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি এসব জানার পর এখানে আসছেন কেন? আপনার তো এখন উচিত বাড়ির সবাইকে সত্যটা বলে দেওয়া। তারপর শেহজাদের তো অনেক টাকা, কোটি কোটি টাকা। ও যদি আমার বোনকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যায়? তুমি আসলে কি বলতে আসছো এখানে? প্লিজ একটু পরিষ্কার করে বলো আমাদেরকে। হ্যাঁ, আমরা বুঝতে পারছি না প্লিজ। ও গতকাল আপনাদের নিজের মুখে বলেছে ওর নামে যা আছে সবকিছু আপনাদের নামে লিখে দিবে, বিনিময়ে শুধু তার পিছু আপনাদের ছেড়ে দিতে হবে। আমি বলতে চাচ্ছি আপনারা এটা করে ফেলা, আপনারা আপনাদের নামে এটা লিখে নেন। আমাদের কিছু দরকার নেই, আমাদের কিছু লাগবে না। অবশ্যই দরকার আছে। না মানে আপনার বাবুর ভবিষ্যতের কথা চিন্তা করেন, ওর তো একটা ভবিষ্যৎ আছে। সে যারা আপনাদের সাথে যে ধোঁকা দিছে, আপনারা কি ওকে কিছু বলবেন না? মানে ওর সাথে কি এমনটা হওয়া উচিত না? বৌমা, ঋষাদ ঠিক কথাই বলেছে।
এই সম্পত্তিটা পুরো শেহজাদার না, এটা শ্বশুরের। এখানে পুরোপুরি হক আছে আমার ফ্রেন্ড। শেহজাদ যদি নিজেকে বদলাতে পারে তাহলে তুমি কেন তোমার হকটা ছাড়বে বৌমা? হ্যাঁ অবশ্যই। এক কাজ করুন, আপনারা কালকে লয়ারের কাছে চলে আসুন। আমি কালকে শেহজাদকে বুঝিয়ে ওকে ওখানে নিয়ে আসছি, কোনো সমস্যা নেই। আসলে ও আমার বোনের জন্য সবকিছু করতে পারে, সবকিছু ছেড়ে দিতে পারে। হ্যাঁ, কিন্তু আপনি কেন আমাদের হেল্প করতে চাচ্ছেন? আসলে সবকিছুর উপরে তো ন্যায় বিচার। আমার বোনের জামাই হলে কি হবে, আমি তো আসলে ন্যায় বিচার থেকে সরে আসতে পারি না। আর সবচেয়ে বড় বিষয় এই বাবুটা, এই বাবুর এখানে থাকার কথা না, এই বস্তিতে না। ওর থাকার কথা তো রাজপ্রাসাদে। ও কেন এখানে থাকবে? দেখুন, আমি মন থেকে করতে চাচ্ছি আপনাদের জন্য, আমার নিজের সন্তুষ্টির জন্য। আমাকে প্লিজ না করবেন না, প্লিজ, আই ইনসিস্ট। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো।